কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা। দর্শক, আজকে সেই কর্মসূচি হচ্ছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ৬ জন নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দর্শক, খেয়াল করেন যে এত কিছুর পরেও কিন্তু এই শিক্ষার্থীরা দমে যায়নি, বরং তারা তাদের মতন করে কর্মসূচি এগিয়ে নিচ্ছে। আজকে যেহেতু বন্ধের দিন, সুতরাং বন্ধের দিনে তারা অন্য কোনো কর্মসূচি রাখেনি। তারা গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা তাদের অবস্থান সরাচ্ছে না। এটি পরিষ্কার যে এত দমন পীড়ন এবং চারিদিক থেকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে তাদের উপর, তাতে টিকে থাকার কথা না। সেখানে কিন্তু তারা এখনও টিকে আছে এবং কর্মসূচি দিচ্ছে। মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। রাত 12:30টার দিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করার আহ্বান জানান। আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কালকে রাতে বন্ধ করা হয়েছে এবং সকল হল খালি করার ঘোষণা দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে, যেটি শঙ্কা করা হচ্ছে। সহজে কিন্তু তারা এই সিদ্ধান্ত মানবে না। তারা তাদের মতন করে হলে অবস্থান করার চেষ্টা করবে এবং একযোগে যে তারা বাড়িতে যাবে সেটি নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এটা মানে একেবারে পরিষ্কারভাবে বলা যায় যে আজকে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল বন্ধ ঘোষণার পর এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়েও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে ইউজিসি মানে এই এখতিয়ার তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরা করে, ইউজিসি কেন বন্ধ করবে? তো এইরকম একটি অচলাবস্থা বা একটা অস্থিরতা কিন্তু আজকেও চলবে এবং এই অবস্থার মধ্যে কিন্তু আবার ছাত্র সংস্কার আন্দোলন, তারা কিন্তু কোটা সংস্কার আন্দোলন তারা কর্মসূচি ঘোষণা করল। চলমান কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে 6 জন মারা গেছে। এখন পর্যন্ত অবস্থা, মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সকল বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে। তো এই বন্ধ নিয়েও কিন্তু আরেকটা পরিস্থিতি হয়তো হতে পারে। অনেকে মনে করছেন যে ছাত্ররা এটা প্রতিবাদ করবে, যে তারা তাদের আন্দোলনটাকে দমন করার জন্য সরকার এই বন্ধ ঘোষণা করেছে। আসলে সব কথার শেষ কথা হলো যে স্কুল কলেজ বন্ধ করে এরশাদ আমলেও বহুবার, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, বহুবার বন্ধ হয়েছে, লাভ হয়নি। এই আবার স্কুল কলেজ খুলবে, আবার শিক্ষার্থীরা নামবে। শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে সমঝোতা করা না হবে, তাদের দাবি পূরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটাকে দমন করা বা নিবৃত্ত করা এটি খুবই কঠিন। এটি যদি সরকার এখনও বুঝতে না পারে, আমি বলবো যে এটা বোকার স্বর্গে বাস করা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।